হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। স্বাগতম জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ফোর্স একাডেমিতে। বন্ধুরা, সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে কনস্টেবল নিয়োগ সংক্রান্ত একটি নতুন ভ্যাকেন্সি চলে এসেছে। সেটি আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তো তুমি যদি সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে জয়েন করতে চাও, তাহলে এই ভ্যাকেন্সির মাধ্যমে তুমি কিন্তু সিআইএসএফে জয়েন করতে পারবে এবং দেশ সেবার কাজে তুমি কিন্তু তোমার স্বপ্নটাকে পূর্ণ করতে পারবে। বন্ধুরা, সিআইএসএফের তরফ থেকে এর আগে তোমাদের ফায়ারম্যানের ভ্যাকেন্সি বার হয়েছিল, তার আগে তোমাদের ট্রেডম্যানের ভ্যাকেন্সি বার হয়েছিল। এরকম করে কিন্তু লাগাতার তারাও কিন্তু ভ্যাকেন্সি তাদের বার করছে। এটা কিন্তু তোমাদের কনস্টেবল ভ্যাকেন্সি এবং 10 পাস প্রার্থীরা কিন্তু এই ভ্যাকেন্সির মাধ্যমে সিআইএসএফে জয়েন করতে পারবে। তো তুমি যদি 10 পাস হয়ে থাকো, অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। A to Z ইনফরমেশান আমি তোমাদেরকে দিয়ে দেবো। কিভাবে তুমি অ্যাপ্লিকেশন করবে, হাইট কত চাওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে এডুকেশন কোয়ালিফিকেশান, তো তোমাদের 10 পাস থাকলে আবেদন করতে পারছো। তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে রানিং কত কিলোমিটার করতে হবে, লং জাম্প কত কিলোমিটার করতে হবে, পুরো সিলেকশন প্রসেস তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি ডিফেন্স আপডেট পেতে চাও সম্পূর্ণ বাংলায়, তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কারণ আমরা যে আপডেট বা যে নিউজ তোমাদের জন্য নিয়ে আসি, সম্পূর্ণ একদম অফিসিয়ালি এবং অথেন্টিক আপডেট তোমাদেরকে দিয়ে থাকি এবং অথেন্টিক জব নিউজ তোমাদের জন্য নিয়ে আসি, শুধুমাত্র ডিফেন্স আপডেট। তো চলো বন্ধুরা, নোটিফিকেশানের পাতায় যা যাক এবং সেখান থেকে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য শেয়ার করা যাক। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো অফিসিয়াল ফুল নোটিফিকেশান। নোটিফিকেশানটি তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এখন কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পাবে না। যেদিন থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে তার একদিন আগে বা সেই দিন তোমরা কিন্তু তার অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবে। তো এখানে দেখতে পাচ্ছ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। A to Z তথ্য তোমরা কিন্তু জানতে পারবে একটি ভিডিওর মাধ্যমে, আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স নোটিস, রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ড্রাইভার অ্যান্ড কনস্টেবল ড্রাইভার কাম পাম্প অপারেটর ড্রাইভার ফর ফায়ার সার্ভিস ইন সিআইএসএফ 2024। অর্থাৎ এই যে ভ্যাকেন্সিটি বার হয়েছে, এটি কিন্তু কনস্টেবল ড্রাইভার এবং কনস্টেবল ড্রাইভার কাম পাম্প অপারেটর ড্রাইভার ফর ফায়ার সার্ভিস, অর্থাৎ সিআইএসএফে যে ফায়ার সার্ভিস হয়ে থাকে তার ড্রাইভার এবং কনস্টেবল ড্রাইভার পোস্টে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি বার হয়েছে। এখানে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন যেটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে সাব দিয়ে দেওয়া হয়েছে 3/1/2025 থেকে 4/3/2025 তারিখ থেকে তোমাদের 3/1/2000 অর্থাৎ ফেব্রুয়ারির 3 তারিখ থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে এবং 4/3 মার্চের 4 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। তো অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশান করার চেষ্টা করবে। শুধুমাত্র মেল প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে, কোনো প্রকার ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে না। লেভেল 3 স্যালারি থাকবে 21,700 টাকা বেসিক পে এবং 69,100 টাকা পার মান্থ কিন্তু তোমাদের স্যালারি থাকতে চলেছে। অনলাইন মোডেই কিন্তু তোমাদের অ্যাকসেপ্ট করা হবে। অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি, অর্থাৎ অফলাইনে তুমি যদি অ্যাপ্লিকেশান করো তোমার অ্যাপ্লিকেশানটি কিন্তু গ্রহণ হবে না, রিজেক্ট করে দেওয়া হবে। রিক্রুটমেন্ট প্রসেস এখানে তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি অ্যান্ড পিএসটি হবে, তারপরে সেই দিনই কিন্তু তোমাদের ডকুমেন্টেশন হবে, দেন ট্রেড টেস্ট, রিটেন এক্সামিনেশান, মেডিকেল এক্সামিনেশান, এইভাবেই কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট হবে। রিটেন এক্সামিনেশান তোমাদের ওয়েমার বেসড, অর্থাৎ তোমাদের রিটেন এক্সাম যেটা হবে সেটা আন্ডার ওয়েমার বা কম্পিউটার বেসড টেস্ট মোডে কিন্তু তোমাদের এক্সামটা হতে পারে। তখন কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবে বা অ্যাডমিট কার্ডে নিয়ে তোমরা যখন পরীক্ষা সেন্টারে যাবে তখনই কিন্তু তোমরা জানতে পারবে যে আমার অনলাইন এক্সাম না অফলাইন এক্সাম। এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যে ভ্যাকান্সি, সেটা কিন্তু কনস্টেবল ড্রাইভারের কিন্তু সব থেকে হিউজ পরিমাণে ভ্যাকান্সি রয়েছে। টোটাল ভ্যাকান্সি 845টি ভ্যাকান্সি এখানে কিন্তু রয়েছে অল ওভার ইন্ডিয়া মিলিয়ে। এখানে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভ্যাকান্সিগুলো ভাগ করে দেওয়া হয়েছে, তোমরা একবার দেখে নাও, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর কনস্টেবল ড্রাইভার কাম পাম্প অপারেটরে কিন্তু 279টি ভ্যাকান্সি রয়েছে। এখানে দেখো কনস্টেবল ড্রাইভারের ক্ষেত্রে ইউআরের জন্য 344টি, এসসির জন্য 126টি, এসটির জন্য 63টি, ওবিসির জন্য 228টি, ইডাব্লিউএসের জন্য 84টি, জেনারেল টোটাল কিন্তু 845। কাম পাম্প অপারেটরের ক্ষেত্রে 116টি জেনারেল, এসসির জন্য 41টি, এসটির জন্য 20টি, ওবিসির জন্য 75টি, ইডাব্লিউএসের জন্য 27টি এবং টোটাল তোমরা এখানে দেখতে পাচ্ছ 279টি। অল দুটো পোস্ট মিলিয়ে কিন্তু টোটাল তোমরা দেখতে পাচ্ছ 1124 কিন্তু ভ্যাকান্সি রয়েছে। তাছাড়াও এক্স সার্ভিসম্যানের জন্য কিন্তু আলাদা এখানে ভ্যাকান্সি কিন্তু বরাদ্দ রয়েছে। তো ড্রাইভারের পোস্টে
দীর্ঘ কয়েক বছরের মধ্যে কিন্তু এবার সবথেকে বেশি পরিমাণে এবং হিউজ পরিমাণে কিন্তু ভ্যাকান্সি দেওয়া হয়েছে এবং ড্রাইভার পোস্টে কিন্তু কাট অফ অনেকটাই কম গিয়ে থাকে। তো অবশ্যই তোমরা যারা ড্রাইভার বা যে কোনো পোস্ট হোক না কেন, তোমরা যদি সিআই হিসেবে জয়েন করতে চাও দেশ সেবা কাজে, তো অবশ্যই তোমরা এই পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু সিলেকশন খুব সহজভাবে তোমরা কিন্তু নিতে পারবে। এখানে তোমাদের বয়স দেখো, এজ ক্রাইটেরিয়া যেটা তোমাদের দেওয়া হয়েছে সেটি কিন্তু 4/3/2025 হিসাবে 21 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে জেনারেল ক্যাটাগরির জন্য। তুমি যদি SC/ST হয়ে থাকো 5 বছর এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে 3 বছর তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। অর্থাৎ SC/ST হয়ে থাকলে তোমরা কিন্তু 32 বছরের প্রার্থী হয়ে থাকলেও কিন্তু আবেদন করতে পারছো। এডুকেশন কোয়ালিফিকেশান, দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ পাসড ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান ফ্রম এ রিকগনাইজ বোর্ড। যে কোনো বোর্ড থেকে তুমি কিন্তু মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করতে পারছো, সেটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা স্টেট বোর্ড যে কোনো বোর্ড হয়ে থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারছো, বা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যে কোনো বোর্ড হয়ে থাকলে আবেদন করতে পারছো। 10 পাস হয়ে থাকতে হবে। তবে এখানে ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে 3টি ড্রাইভিং লাইসেন্স কিন্তু এখানে তোমাদের দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ হেভি মোটর ভেহিক্যাল বা ট্রান্সপোর্ট যে গাড়িগুলো হয়ে থাকে ভেহিক্যাল, তারা কিন্তু লাইসেন্স থাকতে হবে। তার সঙ্গে সঙ্গে দ্য ক্যান্ডিডেট এখানে লাইসেন্স কিন্তু থাকতে হবে, বা লাইট মোটর ভেহিক্যাল যেগুলো হয়ে থাকে তারও তোমার যদি লাইসেন্স থেকে থাকে তবুও তুমি আবেদন করতে পারবে, বা মোটর সাইকেল উইথ গিয়ার বা মোটর সাইকেল উইথ গিয়ারে তোমার যদি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে তবেই তুমি তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। তবে 3টের ওপরেই কিন্তু তোমাদেরকে ট্রেড দিতে হবে, 3টেই কিন্তু তোমাদেরকে ট্রেড টেস্ট দেওয়া হয়েছে, সেটা কিন্তু তোমাকে সেখানে কমপ্লিট করতে হবে। তবে এখানে তোমাদেরকে যে কোনো একটা টাইপ থাকলেই হবে। তবে এখানে তুমি যদি যে কোনো একটা টাইপ থাকলেই তুমি কিন্তু আবেদন করতে পারছো, সেই হিসাবে কিন্তু তোমাদের এখানে ড্রাইভিং লাইসেন্সের যে কোয়ালিফিকেশান সেটা কিন্তু চাওয়া হয়েছে। আর এখানে এক্সপিরিয়েন্স যেটা তোমাদের চাওয়া হবে বা এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে 3 ইয়ার এক্সপিরিয়েন্স অফ ড্রাইভিং হেভি মোটর ভেহিক্যাল বা ট্রান্সপোর্ট ভেহিক্যাল বা লাইট মোটর ভেহিক্যাল অ্যান্ড মোটরসাইকেল উইথ গিয়ার। অর্থাৎ লাইট মোটর ভেহিক্যালের কিন্তু তোমাদের লাইসেন্স লাগবে, বা হেভি মোটর ভেহিক্যাল বা ট্রান্সপোর্ট ভেহিক্যাল যেটা হয়ে থাকে, এই 3টির মধ্যে যে কোনো একটা এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের থাকতে হবে এবং যে কোনোর ওপরে একটা লাইসেন্স কিন্তু তোমাদের থাকতে হবে। তোমার যদি হেভি থেকে থাকে তবুও কিন্তু তুমি আবেদন করতে পারবে। ট্রান্সপোর্ট ভেহিক্যাল চালানোর তোমার যদি লাইসেন্স থেকে থাকে তবু আবেদন করতে পারবে, বা লাইট মোটর ভেহিক্যাল অ্যান্ড মোটর সাইকেল উইথ গিয়ারের যে তোমাদের লাইসেন্স হয়ে থাকে সেটাও তোমার যদি হয়ে থাকে তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। এখানে দেখো তোমাদের হাইট দিয়ে দেওয়া হয়েছে, তুমি যদি EWS SC OBC এবং জেনারেল হয়ে থাকো 167, নর্মাল চেস্ট 80 এবং 5 সেন্টিমিটার ফোলাতে হবে। আর তুমি যদি গোর্খা গারোয়ালস কমিউনিজ হয়ে থাকো এবং তুমি যদি নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর, সিকিম, আসাম, ত্রিপুরা, তার সঙ্গে সঙ্গে হিমাচল প্রদেশ এবং তুমি যদি ST হয়ে থাকো তাহলে 160 সেন্টিমিটার, 78 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার তোমাকে ফোলাতে হবে। আর এখানে দেখো ST হয়ে থাকলে 160 সেন্টিমিটার, আর ওদের ক্ষেত্রে কিন্তু 160 সেন্টিমিটার হয়ে থাকলে আবেদন করতে পারবে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিছু দার্জিলিং, কালিম্পং দুটো ডিস্ট্রিক্ট রয়েছে, কার্সিয়াং রয়েছে। যারা গোর্খা টেরিটোরিয়াল থেকে অর্থাৎ GTA থেকে যারা বিলং করছো তোমাদের ক্ষেত্রে কিন্তু হাইটে ছাড় রয়েছে, সেটা কিন্তু 160 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে। মেডিকেল স্ট্যান্ডার্ড, যেটা মেডিকেলে যেসব পার্টগুলো হয়ে থাকে সেগুলো, ওয়েটের ক্ষেত্রে তোমাদেরকে বলবো মিনিমাম 50 কেজি প্লাস তোমার যদি ওয়েট হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবে। এখানে নিয়ার ভিশন, কাছের চোখে তোমরা ভালো চোখে N6, খারাপ চোখে N6, এবং দূরত্ব ডিস্ট্যান্ট ভিশন, যেটা ডিস্ট্যান্স ভিশন যে হয়ে থাকে ভালো চোখে 6/6 এবং খারাপ চোখে 6/6 তোমাদের চোখের ক্ষমতা বা চোখের যে পাওয়ার সেটা কিন্তু তোমাদের থাকতে হবে। এবার দেখো চলে যাই আমরা তোমাদের কি দেওয়া হয়েছে নেক্সট প্রসেস, এখানে কি থাকতে চলেছে। এখানে কিন্তু CISFের হেডকোয়ার্টার্সের কিছু তথ্য এখানে দেওয়া হয়েছে। আর অ্যাপ্লিকেশান ফিজ কিন্তু তোমাদেরকে 100 টাকা চার্জ দিতে হবে UR EWS OBC হয়ে থাকলে। SC ST এবং এক্স সার্ভিসম্যান তুমি যদি হয়ে থাকো কোনো প্রকার তোমাদের চার্জ লাগবে না, তোমরা কিন্তু ফ্রিতে অ্যাপ্লিকেশান করতে পারবে। অ্যাপ্লিকেশান করার জন্য কিন্তু তোমাদেরকে CISF recruitment.CISF.gov.in এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশান করতে হবে, তখন আমি তোমাদেরকে জানিয়ে দেবো এবং সেই ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। আর এখানে দেখো তোমাদের PET PST কী থাকবে। দেখো
পিএসটিতে তোমাদের তো যেটা হাইট, ওয়েট, চেস্ট সেগুলো দেখা হবে। এখানে দেখো পিইটির ক্ষেত্রে তোমাদের 800 মিটার রান থাকবে 3 মিনিট 15 সেকেন্ড সময়, লং জাম্প 11 ফুট 3বার সুযোগ, হাই জাম্প করতে হবে 3 ফুট 6 ইঞ্চি, সেখানেও কিন্তু 3বার সুযোগ পাবে। অর্থাৎ রানিংয়ের ক্ষেত্রে কোনো প্রকার সুযোগ থাকবে না, শুধুমাত্র লং জাম্প এবং হাই জাম্পে তোমাদেরকে 3বার করে কিন্তু সুযোগ দেওয়া হবে। ডকুমেন্টেশনে যেগুলো ডকুমেন্টস হয়ে থাকে সেগুলো কিন্তু দেখা হবে। তুমি যদি এসসি এসটি ওবিসি ডাব্লিউএস হয়ে থাকো, অ্যানেক্সার বিসি এবিসিগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে, যেটা তোমরা সকলে জানো। ফরম্যাট যেটা বলা হয়ে থাকে, ট্রেড টেস্ট তোমাদেরকে ড্রাইভিং টেস্ট ফর লাইট ভেহিক্যালের উপরে 50 নাম্বার 50 টোটাল মার্ক থাকবে, কোয়ালিফিকেশান মার্ক 25। ড্রাইভিং টেস্ট হেভি ভেহিক্যালের উপরে 50 টোটাল মার্ক 25 তোমাদের কোয়ালিফাই মার্ক। এবং মোটর মেকানিক তার সঙ্গে সঙ্গে অ্যাবিলিটি ক্যারি আউট মিনর তোমাদের যেটা হয়ে থাকে ভেহিক্যাল যেটা তোমাদের, তার উপরে কিন্তু তোমাদের 30 নম্বর নলেজ থাকতে হবে। নলেজের উপরে, প্র্যাকটিক্যাল নলেজের উপরে 30টি কোয়েশ্চেন 30 মার্ক এবং তার পাসিং মার্ক হলো 15 নম্বর। এভাবে কিন্তু তোমাদের টেট টেস্ট হবে। ওইমার এবং সিবিটির যে সিলেবাস সেটা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। জেনারেল নলেজ থাকবে 20টি কোয়েশ্চেন 20 মার্ক, ম্যাথ থাকবে 20টি কোয়েশ্চেন 20 মার্ক, তার সঙ্গে সঙ্গে অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড থাকবে 20টি কোয়েশ্চেন 20 মার্ক, তার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাবিলিটি থাকবে 20টি কোয়েশ্চেন 20 মার্ক, বেসিক নলেজ হিন্দি এবং ইংলিশ থাকবে 20টি কোয়েশ্চেন 20 মার্ক। টোটাল কিন্তু 100 নম্বরে 100টি কোয়েশ্চেন 100 নম্বরে পরীক্ষা হবে। টোটাল কিন্তু তোমাদের সময় থাকবে 120 মিনিট। হিন্দি ইংলিশে তোমাদের পরীক্ষা হবে। এখানে দেখতে পাচ্ছ নো নেগেটিভ মার্কিং, অর্থাৎ কোনো প্রকার তোমাদের নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে না। ওএমআর বা কম্পিউটার বেসড হিন্দি ইংলিশ এক্সাম তোমাদেরকে দিতে হবে। এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে তোমরা দেখতে পাচ্ছ ইডাব্লিউএস ইউআর হয়ে থাকলে 35%, এসসি এসটি ওবিসি হয়ে থাকলে 33% নাম্বার পেয়ে থাকলে তুমি কিন্তু কোয়ালিফাই করবে। তবে কাট অফের ভিত্তিতে তোমাদের কোয়ালিফাইং মার্ক কিন্তু তোমাদের থাকবে। তো এটি ছিল বন্ধুরা সিআইএসএফের তরফ থেকে যে কনস্টেবল ড্রাইভারের ভ্যাকান্সি বার হয়েছে তার আপডেট। এখানে তোমাদের অনলাইন প্রসিডিওর দিয়ে দেওয়া হয়েছে, আমি তোমাদেরকে তবুও এক নজরে জানিয়ে দেবো। এখানে তোমাদের কাস্ট যে এসসি এসটি ওবিসি ডাব্লিউএস এর যে ফরম্যাট সেগুলো কিন্তু নিচে দিয়ে দেওয়া হয়েছে, এগুলো তোমাদের এখন দরকার নেই। যখন তোমরা ডকুমেন্টেশনে যাবে ফাইনাল ডকুমেন্টস তখন কিন্তু তোমাদের এইগুলো লাগবে, এখন কোনো প্রকার তোমাদের ফরম্যাট লাগবে না। তো এটি ছিল বন্ধুরা সিআইএসএফ এর তরফ থেকে কনস্টেবল ড্রাইভার কাম পাম্প অপারেটর এবং কনস্টেবল ড্রাইভারের যে ভ্যাকান্সি বার হয়েছে তার সম্পূর্ণ তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ধন্যবাদ।